আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র বললে চলা যায় শাহবাগ চত্বর। এই শাহবাগ রোড ধরে যাতায়াতকারী প্রতিটি মানুষকেই প্রতিনিয়ত পড়তে হয় দীর্ঘ যানজটে, যার অন্যতম কারণ বলতে গেলে এই টাইপের কিছু রিকশাওয়ালা যাদের কোনো কমন সেন্স নাই, যাদের কোনো ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স নাই, যাদের কোনো ড্রাইভিংয়ের অভিজ্ঞতা নাই। আসলে কিভাবে একটা গাড়ি একটা শহরের মাঝে ড্রাইভ করতে হয়, একটা রিক্সাওয়ালার তো সেই অভিজ্ঞতাটা বা সেই এক্সপেরিয়েন্সটা নাই। সেই কারণেই হয়তো রিক্সাওয়ালারা একটু ঢাকা শহরের ভিতরে বেশি প্রবলেম ঘটায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন কিন্তু একটা রিক্সা সিগন্যাল অমান্য করে রাস্তা পার হয়ে চলে যাচ্ছিল, যার কারণে তৈরি হতে পারত দীর্ঘ যানজট। তো আপনারা ভিডিওতে দেখছেন ট্রাফিক আঙ্কেল যিনি রয়েছেন তিনি কিন্তু খুবই পরিশ্রম এবং দক্ষতার সহিত তার উপর অর্পিত যে দায়িত্বটি ছিল সেই দায়িত্বটি তিনি পালন করতে সক্ষম হয়েছেন। আসলে এই শাহবাগ চত্বরটি বাংলাদেশের জন্য তথা ঢাকা শহরের কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততাপূর্ণ একটি এরিয়া, সেটা হয়তো আপনারা যারা প্রতিনিয়ত শাহবাগ চত্বর ব্যবহার করে থাকেন তারাই বলতে পারবেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি এই সড়ক ধরে সিগন্যালে দীর্ঘ যানজটের মধ্য দিয়েও কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। আসলে কিছু টাইপের ড্রাইভার থাকে যারা যাদের ড্রাইভিংয়ের কোনো স্কিল নাই, কোনো দক্ষতা নাই। এই যে একটা রিক্সাওয়ালা মামাকে দেখছেন, উনিও কি সুন্দর একদম উল্টা পথ থেকে চলে যাচ্ছে। প্রকৃতপক্ষে শুধুমাত্র ট্রাফিকের দায়িত্বে যারা থাকে তাদের পক্ষে এই শাহবাগ চত্বরের যানজট নিরসন করা কখনোই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা সাধারণ নাগরিকরা ট্রাফিক আইন সম্পর্কে অবগত না হব এবং নিজ নিজ অবস্থান থেকে সকল ট্রাফিক নিয়ম মেনে না চলব, আশা করি ততক্ষণ পর্যন্ত এই শহরের যানজট নিরসন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আসুন সকলে ট্রাফিক নিয়ম মেনে চলি। আজ থেকে কখনোই আমরা কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করব না, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।